আমরা আজকে জানবো আশুরার দিনে আমরা কি কি আমল করতে পারি। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আশুরার উপলক্ষে আমরা 4টি আমল করতে পারি। 1 নম্বর হলো 10ই মুহররম তারিখে নফল রোজা রাখা মুস্তাহাব। এর দ্বারা পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়। এই রোজা রাখলে 10 তারিখের সাথে 9 তারিখ বা 11 তারিখ মিলিয়ে মোট 2টি রোজা রাখবে। 9 বা 11 তারিখ বাদে শুধু 10ই মুহররমের রোজা অর্থাৎ শুধু একটা রোজা রাখা মাকরুহে তাহরিমি। 2 নম্বর হলো আশুরায় পরিবার পরিজনকে উত্তম পানাহারের ব্যবস্থা করলে আল্লাহ তাআলা সারা বছর উত্তম পানাহারের ব্যবস্থা করে দিবেন বলে একটি হাদিস এসেছে। হাদিসটি আমলযোগ্য পর্যায়ের, তবে বাড়াবাড়ি ও রসমে পরিণত করা ঠিক না। আর 3 নম্বর হলো আশুরার দিনে আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনীকে সমুদ্রে ডুবিয়ে এবং বনী ইসরাইলকে তার কুদরতের সমুদ্র পার হওয়ার তৌফিক দিয়ে একটা বড় নিয়ামত দান করেছিলেন। প্রকান্তরে এটা আমাদের জন্য একটি নিয়ামত, তাই এই নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর শুকর আদায় করা যায়। এই দিনে আল্লাহ তাআলা আরও বহু কিছু ঘটিয়েছেন, বহু কিছু পয়দা করেছেন বলে যেসব বর্ণনা পাওয়া যায় তা অধিকাংশই ভিত্তিহীন। সর্বশেষ 4 নম্বর হলো এই দিনে কারবালায় হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেছিলেন। এই দুঃখ ও মুসিবতের কথা স্মরণ হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা পড়তে পারি।